সম্পদ তৈরির যাত্রায় আপনাদের স্বাগত। আজকে আমরা একটা দারুণ গল্প শুনব। এই গল্পটা এমন তিনজন বন্ধুকে নিয়ে যারা একই স্বপ্ন নিয়ে জীবন শুরু করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে তাদের পথগুলো একদম আলাদা হয়ে যায়। এটা শুধু টাকার গল্প না, এটা আসলে মানসিকতা আর সিদ্ধান্তের গল্প। এই প্রশ্নটা কি খুব চেনা চেনা লাগছে? মাসের শুরুতে যখন স্যালারিটা অ্যাকাউন্টে আসে তখন বেশ ফুরফুরে লাগে, কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই টাকাটা যেন কেমন ভোজবাজির মতো উধাও হয়ে যায়। এটা কিন্তু আমাদের অনেকেরই জীবনের সত্যি। কথাটা একবার ভেবে দেখুন তো কতটা সত্যি। ইএমআই, বাড়ি ভাড়া, বিল, সংসারের খরচ, এই সব কিছু মেটাতে গিয়ে মাসের মাঝামাঝি আসতেই পকেট গড়ের মাঠ। কিন্তু আসল সমস্যাটা কি সত্যিই কম মায়নে, নাকি অন্য কোথাও? চলুন এই সমস্যার একেবারে গভীরে যাওয়া যাক, বিজয়, শুভম আর আকাশের গল্পের মধ্যে দিয়ে। রায়পুরের এই তিন বন্ধু চোখে একরাশ স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিল। তিনজনেরই লক্ষ্য ছিল জীবনে অনেক বড় হওয়া, কিন্তু তাদের পথ ছিল একদম ভিন্ন। দেখুন, শুরুতেই কিন্তু তাদের মানসিকতার তফাতটা একদম পরিষ্কার। বিজয় ভাবত বর্তমানকে নিয়ে, আর শুভম ও আকাশ ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছিল। আর এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু ধীরে ধীরে তাদের জীবনে একটা বিশাল ব্যবধান তৈরি করে দেয়। প্রথমে বিজয়ের গল্পটাই দেখি। সে ভাবত, আরে আয় তো করছি, এখন একটু জীবনটাকে উপভোগ করি। কিন্তু সে বুঝতেই পারেনি যে তার এই ছোট ছোট লাইফস্টাইলের সিদ্ধান্তগুলোই তাকে একটা বড় আর্থিক ফাঁদের দিকে ঠেলে দিচ্ছে। প্রথম চাকরি পেয়েই বিজয় অফিসের কাছে একটা বেশ স্টাইলিশ ফ্ল্যাট ভাড়া নিল। ভাড়া কত? প্রায় 12,000 টাকা। তার বেতনের কিন্তু একটা বেশ বড় অংশ। তার মনে হচ্ছিল জীবনে উন্নতি তো হচ্ছে। এখানেই শেষ না। এরপর অফিসের বন্ধুদের দেখে তারও শখ হলো একটা নতুন গাড়ি কেনার। ব্যাস, হয়ে গেল। ইএমআইতে একটা ঝকঝকে নতুন গাড়ি, প্রতি মাসে আরও 12,000 টাকার একটা নতুন বোঝা ঘাড়ে চাপল। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন। খুব তাড়াতাড়ি বিজয়ের বেতনের প্রায় 80% চলে যেত বাধা খরচে, মানে ভাড়া, ইএমআই, বিল, এইসবে। সোজা কথায়, সে আসলে কাজ করছিল তার খরচগুলো মেটানোর জন্য। টাকা তার জন্য কাজ করছিল না, সে টাকার জন্য খেটে মরছিল। আচ্ছা, বিজয়ের কথা তো হলো। এবার চলুন দেখি তার দুই বন্ধু শুভম আর আকাশ ঠিক কী করছিল। তারা কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিল, সম্পদ বানাতে হলে টাকাকে দিয়েই কাজ করাতে হবে। এমন একটা সিস্টেম বানাতে হবে যেখানে টাকা ঘুমিয়ে ঘুমিয়েও আপনার জন্য আয় করবে। শুভমের গল্পটা তো ধৈর্যের এক দারুণ উদাহরণ। ও কিন্তু স্রোতের উল্টো দিকে হেঁটেছিল। ভাবা যায়, 2009 সালে যখন ওর চাকরি পর্যন্ত ছিল না, তখন সে পানভেলের মতো একটা উন্নয়নশীল এলাকা নিয়ে রিসার্চ করা শুরু করে। অন্যরা যখন প্রথম স্যালারি পেয়ে পার্টি করছে, শুভম তখন তথ্য জোগাড় করছিল। আর এই তথ্যই কিন্তু পরে তার সবচেয়ে বড় অ্যাসেট হয়ে দাঁড়ায়। অন্যদিকে আকাশের পথটা ছিল আরও বেশি গোছানো আর বাস্তবসম্মত। মানে যে কেউ চাইলে এই পথটা অনুসরণ করতে পারে। ও কিন্তু কোনো বড় সুযোগের জন্য বসে থাকেনি, বরং সাধারণ কিছু নিয়মকেই অসাধারণভাবে কাজে লাগিয়েছে। যেমন ধরুন ওর এই 50-30-20 রুলটা। আয়ের 50% যাবে দরকারে, 30% শখা আহ্লাদে, আর বাকি 20% কোনো কথা হবে না, ওটা সোজা চলে যাবে ইনভেস্টমেন্টে। আর এই ডিসিপ্লিন আর কম্পাউন্ডিংয়ের শক্তির ওপরেই সে ভরসা রেখেছিল। এটাই হলো সেই ম্যাজিক্যাল শক্তি যা শুভম আর আকাশ দুজনকেই আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। কম্পাউন্ডিং মানে কি? সহজ ভাষায় আপনার লাভের ওপর লাভ। টাকা, সময় আর সঠিক সিদ্ধান্ত যখন একসাথে মেশে, তখন এমন একটা ফল পাওয়া যায় যা একদিনে বোঝা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে জীবনটাই বদলে দেয়। আচ্ছা, দেখতে দেখতে প্রায় 11টা বছর কেটে গেল। এবার গল্পটা এমন একটা মোড় নেয় যেখানে তিন বন্ধুর পথ আবার এক জায়গায় এসে মেলে। কিন্তু পরিস্থিতি একদম অন্যরকম। এতদিনে বিজয়ের বয়স হয়েছে 36। অনেক খেটেছে সে। স্যালারিও এখন মাসে প্রায় 1 লাখ টাকা। তার মনে হলো, যাক, এবার একটা বড় কিছু করার সময় এসছে। তার সারা জীবনের স্বপ্ন, একটা নিজের বাড়ি। পানভেলে তার একটা সুন্দর ফার্নিশড অ্যাপার্টমেন্ট পছন্দ হলো। দাম কত? 90 লক্ষ টাকা। বিজয় তার জমানো সব টাকা আর একটা বিরাট অঙ্কের লোন নিয়ে বাড়িটা কেনার জন্য তৈরি হলো। সব কাগজপত্র সই হলো, সব প্রক্রিয়া শেষ। এরপর বিজয় শুধু কৌতূহলের বসে দেখতে চাইল সম্পত্তির আসল মালিকের নামটা কি। আর সেই নামটা দেখার পর ওর পায়ের তলার মাটি যেন সরে গেল। নামটা ছিল তার পুরনো বন্ধু শুভমের। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে ফ্ল্যাটটা বিজয় তার জীবনের স্বপ্ন, তার সারা জীবনের সঞ্চয় আর 20 বছরের লোন দিয়ে কিনছিল, সেটার মালিক ছিল শুভম। ভাবুন একবার, বিজয় যেখানে ইএমআই এর চক্করে ঘুরপাক খাচ্ছে, শুভম সেখানে সেই চক্করের বাইরে নিজের একটা দুনিয়া বানিয়ে ফেলেছে। এখানেই তো দূরদৃষ্টি আর কম্পাউন্ডিংয়ের আসল খেলাটা বোঝা যায়।
2011 সালে যখন ওই এলাকাটা ছিল শুধুই ধুলো আর অনিশ্চিত ভবিষ্যৎ, তখন শুভমের বিনিয়োগকে সবাই বোকামি ভেবেছিল। কিন্তু শুভম ভবিষ্যৎ দেখতে পেয়েছিল, আর 11 বছর পর সেই ঝুঁকিটাই ওকে এনে দিল আর্থিক স্বাধীনতা। এই গল্পটা কিন্তু শুধু টাকা বা বিনিয়োগের নয়, এর আসল জায়গাটা হলো মানসিকতায়। দেখুন, সুযোগ কিন্তু তিনজনের কাছেই প্রায় একই ছিল, কিন্তু আলাদা মানসিকতা কিভাবে একদম আলাদা ফল নিয়ে আসে সেটাই তো এখন জলের মতো পরিষ্কার। ফলাফলটা দেখুন, কি সাংঘাতিক তফাৎ। 36 বছর বয়সে বিজয় এখনও টাকার জন্য কাজ করছে, আর শুভম ও আকাশের টাকা তাদের জন্য কাজ করছে। একজন ইএমআইয়ের জালে আটকা, আর বাকিরা মুক্তির পরিকল্পনা করছে। ওয়ারেন বাফেটের এই বিখ্যাত কথাটা তো শুভমের জীবনের সাথে একদম মিলে যায়, তাই না? ও এমন একটা সিস্টেম তৈরি করে ফেলেছে যেখানে ওর সম্পত্তিগুলোই ওর হয়ে কাজ করে চলেছে, এমনকি ও যখন ঘুমিয়ে থাকে তখনও। আর এই নিয়মটা, এটা ছিল আকাশের সফল হওয়ার মূল মন্ত্র। ও খরচের কথা ভাবার আগেই বিনিয়োগের কথা ভাবত, মানে আগে সঞ্চয়, পরে খরচ। এই ছোট মানসিকতার পরিবর্তনটাই ওকে আর্থিক স্বাধীনতার পথে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। শেষ পর্যন্ত পুরো গল্পটা আমাদের সামনে একটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী প্রশ্ন তুলে ধরে। আমাদের আর্থিক জীবনটা দুটো শক্তির ওপর চলে, একটা আমাদের বেঁধে রাখে, আরেকটা আমাদের মুক্ত করে। তাহলে কোন শক্তিটা বেছে নেওয়া হবে? লাইফস্টাইল ধরে রাখার জন্য ইএমআই-এর শক্তি, যা দিনের পর দিন বেঁধে রাখবে, নাকি ধৈর্য ধরে বিনিয়োগ করে চক্রবৃদ্ধির শক্তি, যা একদিন মুক্তি এনে দেবে? আজকের নেওয়া একটা সিদ্ধান্তই কিন্তু ঠিক করে দেবে আগামী জীবনটা কেমন হবে।